এই ভিডিওতে আমরা দূরত্ব, গতিবেগ এবং সময় সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে এ এবং বি দুটো স্থানের মধ্যে দূরত্ব 220 কিমি। তাহলে আমি একটা স্থানকে এ লিখলাম এবং একটা স্থানকে বি লিখলাম। এদের মধ্যে দূরত্ব 220 কিলোমিটার। এরপর বলা হচ্ছে একটি ট্রেন এ থেকে বির দিকে 40 কিমি পার ঘন্টা বেগে রওনা দিল। রওনা দেওয়ার 2 ঘন্টা পর অপর একটা ট্রেন বি থেকে এর দিকে 60 কিমি প্রতি ঘন্টা বেগে রওনা দিল। এ থেকে কত দূরত্বে তারা মিলিত হবে তা জানতে চাওয়া হয়েছে। যেহেতু যে ট্রেনটি এ থেকে বির দিকে যাচ্ছিল সেটা 2 ঘন্টা আগে রওনা দিয়েছে, তাই এই ট্রেনটা অলরেডি 80 কিলোমিটার, 40 গুণ 2 80 কিলোমিটার ট্রাভেল করে ধরলাম সি পজিশনে এসছে। ঠিক এই সময় বি থেকে এর দিকে একটা ট্রেন 60 কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করলো। এখন যে ট্রেনটি সিতে আছে তার অভিমুখ হবে এই দিকে, আর এই ট্রেনটির অভিমুখ এই দিকে, তাই তাদের আপেক্ষিক বেগ হবে 60 যোগ 40, তার মানে 100 কিমি প্রতি ঘন্টা। সি পজিশনে আসার পর এরপর থেকে যদি আমি সময় গণনা শুরু করি, তাহলে তাদের মিলিত হতে, পরস্পর মিলিত হতে সময় লাগবে, এই যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটা হবে 140, অর্থাৎ 140 ভাগ 100 এত ঘন্টা, তার মানে 1.4 ঘন্টা। এখন এই 1.4 ঘন্টায় যে ট্রেনটা সি থেকে বির দিকে যাচ্ছিল সেটা অতিক্রম করবে 1.4 ইন্টু 40, তার মানে 56 কিমি। কিন্তু এই ট্রেনটা অলরেডি 80 কিলোমিটার ট্রাভেল করে ফেলেছে, তার মানে এ ট্রেন এ থেকে 80 যোগ 56, তার মানে 136 কিলোমিটার দূরে ট্রেন দুটি পরস্পরের সঙ্গে মিলিত হবে। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, 136।